আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে 3 বেলা খেতে পায় না, এরকম একটা কোনো মেয়েকে বিয়ে করে তার জীবনটা বদলে দিতে চাই মা। আপনার নাম কি? আমার নাম কুলসুম। আপনি তো ফার্স্ট ক্লাস চা বানা, প্রতিদিন এসে একবার করে আপনার হাতে ফার্স্ট ক্লাস চা খেয়ে যেতে হবে। চা ভালো হইলে খাইতে আইবেন, না ভালো হইলে আইবেন, এটা আপনার ইচ্ছা। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি আর আমার মা। আপনার বাবা নেই? আব্বা তো 10 বছর আগে অ্যাক্সিডেন্টে হয়ে গেছে। আচ্ছা, আপনি কি একাই চায়ের দোকানে বসেন? আপনি এত কথা কেন জিজ্ঞাসা? মন চাইলেও তাই জিজ্ঞেস করলাম। আপনার চা খাওয়া শেষ হইছে না? শেষ হলে বিলটা দিয়ে চলে যান। হয় না মামির বিল। দোকানে বসে ঠিক মতন দোকানদারি না কইরা ক্যামেরাগুলোকে পিরিতে আলাপ পিটতাছ। তুমি সব কি কইতাছো? হ্যাঁ, তো আমাকে কাস্টমার। তোর কি মনে হয় আমি কিচ্ছু দেখি নাই? তুই ক্যামেরা লাগে তখন গল্প করছ নাই? দোকানে বসে যদি ঠিক মতন দোকানদারি না করতে পারছ, হাটটা ধাক্কা দিয়ে রাস্তা নামায় দিই। মনে রাখিস কথাটা। তার দোকানে চা খাইতেছ, চা খাইয়া চলে যাবা। মায়া মানুষ দেখলে কি মাথা ঠিক থাকে না? না প্রেম প্রীতি করতে মনে চায়? আন্টি, আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। তুমি আমারে ভাষা শিখাইতেছো? চা খাইছো, চায়ের বিলটা দিয়া যাও, রাস্তা মাপ। ক্যামেরাগুলোকে বাও লাগায়া প্রেম প্রীতি করে বাইকা জনের চিন্তা ভাবনা করতেছো? এই স্যারের লগে আমার কোনো প্রেম প্রীতির আলাপ হয় না। এই পৃথিবীতে কিন্তু আমি ছাড়া তোর কিন্তু আপন বলতে কেউ নাই। আমি তোর সৎ মা হইলো তোর মতন ল্যাংড়া মাইয়ারে খাওয়াই পড়ে। তুই আবার কোনো ক্যামেরাগুলোকে পলায়া যাইস না প্রেম প্রীতি কইরা। মা, আমি একটা ল্যাংড়া পোড়া মাইয়া। আমরা যে যাই না শুনে কেউ বিয়া করবো না, এটা আমি খুব ভালো করেই জানি। আমার মতো পোড়া কপালে আবার কার লগে পালাই যাই? আমার লগে যদি কোনোদিন চালাকি করস, লাথি দিয়া নামাইয়া দিব রাস্তা। এই কথাটা তুই মনে রাখিস। আমি কোনোদিনও তোমার সাইডে পালাই যাবো, কিন্তু আমার কি তুমি কোনোদিনও বিয়ার সাথে দিবা না? আমার কি কোনোদিনও সংসার হবো না? তুই একটা ল্যাংড়া পোড়া মাইয়া, তোর আবার কি এর ঘর সংসারে? তুই সারা জীবন আমার এই চায়ের দোকান চালাবি আর 2টা ডাইল ভাত খেয়ে বাচ্চা থাকবি। কেমন আছেন? ভালো থাকি আর মনে থাকি। এটা দিয়ে আপনার কি লাভ? চা খাইতে এলে চা খাই চলে যায়। সবসময় কি চা খেতেই আসতে হবে? চা না খেয়ে ভালো মন্দ জিজ্ঞেস করা যাবে না? আমি এখানে চায়ের দোকান দিছি চা বিক্রি করার লাগে। আপনার কোনো তো মানুষের লগে ভালো মন্দ আলাপ করার লাগে না। আপনি যদি চা খাইতে হেন, চা খাই চলে যান। আমার মা দেখলে খুব সমস্যা হইবে। আমি কালকে আপনার মায়ের আচরণ দেখে বুঝতে পেরেছি আপনি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সম্ভবত উনি আপনার সৎ মা। হ্যাঁ, আমার সৎ মা হোক আর আসো না, তাতে আপনার কি? আপনি এত কথা না কয়ে জানতো। আপনাকে আমার ভালো লেগেছে। দেখা তো আপনার ভালো মানুষই মনে হয়। আপনি তো আসলে একটা খারাপ। কেন? কেউ কাকে পছন্দ করলে সে খারাপ হয়ে যায়? আপনি রাজি থাকলে আমি আপনাকে বিয়ে করতে। এই লোকে কই কি? আপনি আমার বিয়ে করতেছেন? আপনার কি মাথা সমস্যা? আমার মাথায় কোনো সমস্যা নেই। আপনি যদি রাজি থাকেন তাহলে এক্ষুনি আপনাকে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করব। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন? জানলে বিয়ার করতেছি। আমার কিচ্ছু জানার দরকার নেই। আমি পাঞ্জাবিপুরে আসছি, আপনাকে শাড়ি কিনতে হবে, চলেন। আমার এক পা ল্যাংড়া, আমি সবসময় খোড়ায় খোড়ায় হাঁটি। আপনি ল্যাংড়া? এই আপনাদের এই চুপ করে আছে। আমি জানতাম কোন ল্যাংড়া মেয়েরে কেউ বিয়ে করতে রাজি হয় না। আপনি ল্যাংড়া, এতে আমার কোনো সমস্যা নেই। আমি এক্ষুনি আপনাকে বিয়ে করবো, চলেন। আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন? কিন্তু আমার মতো একটা ল্যাংড়া মেয়ের যদি আপনার বাপ মা নামাই নয়। সেটা আমি চলেন। কিন্তু আমার চায়ের দোকান, আমার দোকানে কি হইব? আরে রাখো তো তোমার চায়ের দোকান, আগে শাড়ি তারপর বিয়ে, চলো। আপনি হাসাই আমার বিয়ে করবেন? ল্যাংড়াটাই গেল কই? ল্যাংড়াটাই কি ওই শালার লগে পলায়া গেছে? হায় আল্লাহ, ওহন আমার দোকান কেমনে চলবো? আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সব পালছি, আমার দোকানটা এখন কেমনে চলবো? সাব্বির, এই মেয়েকে মাও কুলসুম, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? আমি এই মেয়ে মানি না। কুলসুম খুব অসহায় একটা মেয়ে, আমি ওকে বিয়ে করে এনেছি। আজ থেকে ওই বাড়ির বউ। কান খুলে শুনে রাখ। এই বাড়িতে এই মেয়ের কোনো জায়গা হবে না। তুই এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দে। এই বাড়িতে যদি কুলসুমের জায়গা না হয়, আমি এই বাড়ি থেকে চলে যাবো। তুই এই বাড়ি থেকে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আমি তোদের বিয়ে মেনে নিলাম।